মহিষের মাংস আজকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে এই প্রথম মহিষের মাংস রান্না করব আর ট্রাই করব। আর রান্না শেষে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটা কত সফট এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাই তার একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। রেসিপির জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছি আর তাতে সরিষার তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের টুকরাটা একটু বড় করে কেটে নেওয়া হয়েছে। ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা করে। গরম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে যতটুকু রান্না করব সেই পরিমাণে মশলার পরিমাণ ব্যবহার করা হয়েছে। আদা এবং রসুন বাটাটাও তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আস্ত মেথি দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস রান্নায় আস্ত মেথি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর 1 কাপ পানি দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। মাংস রান্নায় আমি একটু ঝাল ব্যবহার করেছি, যেহেতু ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। মশলাটা কষানো হয়েছে আর এতে আগেই কেটে রেখেছিলাম, এখানে মহিষের মাংস 1 কেজির মতো নিয়েছি, হাড় সহ ধুয়ে রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিয়েছিলাম। কষানো মশলায় দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কড়াইয়ে না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে কোনো পানি ব্যবহার করিনি, এর মাঝে 1 কাপের মতো পানি ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম সামান্য করে। আবারও এটাকে 30 মিনিটের মতো রান্না করব, এতে মাংসটা আরও অনেক বেশি সফট হবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় এভাবে মহিষের মাংস ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আর ঝোলের পরিমাণটা আমি আর একটু শুকিয়ে নেব, একটু মাখা মাখা রাখতে চাই, তার জন্য অল্প আছে আরও 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে আর গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আজকের রেসিপি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।